52টা তাস থেকে আবার দুটো তাস তোলা হচ্ছে, কিন্তু বলছে উইদাউট রিপ্লেসমেন্ট। সাইমultaneously কথাটা লেখা থাকতে পারে, তার মানেই দাঁড়াবে উইদাউট রিপ্লেসমেন্ট, অথবা কথাটা মেনশন করাই থাকতে পারে সাকসেসিভ উইদাউট রিপ্লেসমেন্ট। 52 কার্ড থেকে ফাইন্ড দ্য মিন অ্যান্ড ভেরিয়েন্স অফ দ্য নাম্বার অফ এসএস। ঠিক আছে, তাহলে লেট এক্স বি এর র্যান্ডম ভেরিয়েবল, then x denotes the number of S's, then x can assume the values জিরো ওয়ান টু, মানে একটাও টেক্কা না পড়তে পারে, এস মানে টেক্কা, একটা টেক্কা হতে পারে, দুটো টেক্কা হতে পারে। ঠিক আছে, তো এখানে কি হবে, এখানে যখনই তুই একটা তাস তুলে নিচ্ছিস তাস একটা কিন্তু কমে যাবে। ঠিক আছে, তাহলে আমি 52টা থেকে তখন হয়ে যাবে 51টা। ঠিক, তাহলে আমি প্রথমে করি কি, প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়াল টু 0। ঠিক, তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়াল টু 0, তার মানে একটাও টেক্কা আসেনি। ঠিক, একটাও টেক্কা আসেনি, তাহলে তুই প্রথমবার টানলি, টেক্কা এলো না, কোথা থেকে এলো, টেক্কা বাদ দিয়ে কটা তাস আছে, এস বাদ দিয়ে কটা তাস আছে, 48টা, ফলে 48c1 বাই 52c1 ইন্টু দ্বিতীয়বার, তার মানে একটা কমে গেছে, আছে কটা, 51টা, সেখানেও টেক্কা আছে, তাহলে 47c1 বাই 52c1, তাহলে 48/52 ইন্টু 47/52, এই সরি এটা 51 হয়ে যাবে না, 51, তাই না, এখানে তাসটা তো রিপ্লেস হয়নি, তাহলে 47c1/52c1, তাহলে 47/51, তাহলে তোর কি দাঁড়াচ্ছে দেখ, তাহলে 12 13, ঠিক আছে, তাহলে 12 13, তার মানে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, ও এখানে কাটছে তো 4, তাই না, 4 7 28, ঠিক আছে, তাহলে কত বললো, 188/221। ঠিক আছে, এইবার হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়াল টু 1, তার মানে একটা এস এসছে, তার মানে একটা এস এসছে মানে প্রথমবার তুলেছিস এস এসছে, তাহলে 4c1/52c1 ইন্টু, ঠিক, দ্বিতীয়বার এস আসে, তাহলে ওখানে কটা তাস আছে, 48c1/51c1 প্লাস, ক্লিয়ার, প্রথমবার কি হচ্ছে, এস আসেনি, তাহলে কি হবে, 48c1/52c1 ইন্টু কি হবে, 4c1/51c1, তার মানে 44, তার মানে ক্যালকুলেশনটা কি দাঁড়াচ্ছে, 4/52 ইন্টু 48/51 প্লাস 48/52 ইন্টু 4/51, ঠিক আছে, তাহলে কি দেওয়া হলো 13, এখানে করে দিলাম 13, ঠিক আছে, আর কাটাকুটি যাচ্ছে 3 16, এটা কত হবে 17 16, ঠিক, তার মানে দাঁড়াচ্ছে 32/221, কি দাঁড়ালো 32/221। নেক্সট হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়াল টু 2, প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়াল টু 2, তার মানে দুবারই এস এসছে, প্রথমবার তুলেছি সে এসছে, দ্বিতীয়বার তুলেছি সে এসছে, তাহলে
তাহলে এটাকে তুই করতে পারিস, এটাকে তুই এরকম ভাবে লিখে দিতে পারিস 48C2/52C2 দুটো এস, ঠিক। অথবা তুই আগের মতো চিন্তা করতে পারিস যে 4C1/52C1, ঠিক আছে। আবার হবে কি না 48C2 হবে না, দুটো এস এসছে মানে 4C2/52C2। অথবা তুই এটাও চিন্তা করতে পারিস যে প্রথমবার এস এসছে তাহলে 4C1/52C1, তাহলে একটা কমে গেল 3C1/51C1, এভাবেও বলা যেতে পারে, ঠিক আছে। অথবা 4C2 দুটি এস এসে গেছে, যেহেতু উইদাউট রিপ্লেসমেন্ট ওই জন্য 4C2/52C2 করে দিলাম, ঠিক। তাহলে কি দাঁড়ালো 4×3/2, আর এটা হবে 52×51/2, এখানে তাই আসছে না। তার মানে এখানে কেটে গেল কত হলো 1/221, তাই না। 413 হলো, 317 হলো, তাহলে কি দাঁড়ালো 1/221। তাহলে এইবার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন করি দেখি। দেখো দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন is given by, তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে কি দাঁড়ালো x is equal to x আর p, তাহলে x এর ভ্যালু কত হচ্ছে 0 1 2, তাহলে 0 তে কত বেরিয়েছিল 188/221, 1 এ কত বেরিয়েছে, 1 এ কত বেরিয়েছিল 32/221, 2 এ কত বেরিয়েছিল 1/221, সাম করে দেখ, হাম করে দেখ 1 হচ্ছে, তার মানে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তার মানে কি বার করবো x ইন্টু p, x² p, কারণ আমার কি বার করতে রয়েছে মিন অ্যান্ড ভ্যারিয়েন্স, তাহলে এটা কত হয়ে গেল 0, এটা কত হয়ে গেল 32/21, এবার হলো 2/221, তাহলে এটা সাম করে দে, সামেশন অফ xp ইজ ইকুয়াল টু 34/221, তো 34 মানে 17 দিয়ে ক্যান্সেল হয়ে যাবে না, 34 মানে 17 দিয়ে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা কি দাঁড়িয়ে যাবে 2/30, ঠিক আছে। তাহলে কি দাঁড়াবে 2/30, ঠিক আছে। সামেশন অফ x² p, তার মানে 0 থাকছে, এটা 32/21 হচ্ছে, আর এটা 4/221 হলো, তার মানে কি দাঁড়ালো, তার মানে হয়ে গেল সামেশন অফ x² p 36/221, ঠিক আছে। তাহলে এটা কি দাঁড়াচ্ছে সামেশন অফ x² p মানে হচ্ছে 36/221, তার মানে the required mean is equal to summation of xp, তার মানে 2/30, the required variance is equal to summation of x² p minus summation of xp তার হোল স্কয়ার, তার মানে কি দাঁড়ালো 36/221 minus 4/169, সাবট্রাক্ট করলে কত দাঁড়াচ্ছে দেখ 221 169 400/2873, ঠিক আছে। তাহলে রিকোয়ার্ড ভ্যারিয়েন্স কি দাঁড়ালো 400/2873।